ও ও ও আজকে এত দেরি কেন? এই ডাইনির জন্য। আস্তে আস্তে তার নাকি ফুচকা খেতে হবে। আজকে কেন এখানে? আপনার বান্ধবীদের কাছে যান। ইচ্ছে করেছে তাই তোমাদের সাথে আসি। কেন, কোনো সমস্যা হয়েছে? না, বসে থাকেন। কিন্তু সিনিয়রদের সাথে বসে থাকতে কেমন দেখায় না? জান আপু, আমরা দুজনে বসে থাকলে আবার বেশিক্ষণ ভালো কথা বলতে পারি না, তাই বলছিলাম আর কি। না, তোমরা বলো, আমি শুনছি। তুই কারে কি বলিস? তোর মনে হয় উনি ভদ্র মানুষ? আরে বজ্জাত একটা। আমি কিভাবে বলবো বন্ধু, সেটা তুই ভালো জানিস, কারণ সে তোর বেয়ান। দূর হয়ে যা। আনিশা উঠে চলে গেল। যাক বাবা, ডাইনি গেছে। জীবনকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। বন্ধু, ভালোবাসা কী রে? মনকে এই কথা জিজ্ঞেস করেছিলাম, জানিস সে কি উত্তর দিয়েছিল? না বললে জানবো কিভাবে? তোর মন তোর সাথে কথাও বলে? তাহলে থাক, বলবো না। আহা বল। লেডিসদের মতো ন্যাকামি না করে বল। জানিস তো আমি কত ব্যস্ত মানুষ। আজকে এই দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলতে হয়, তো অন্যদিন অন্য দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলতে হয়। আমি বললে এখনই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। বোকাচোদা, চাপাচ্ছ তো ঠিকই আছে। তোর মন কি বলছে সেটা বল। যদি ওর তোর থেকে ভালো কিছু আশা করা যায় না। আবে শোন শোন, আমি যে তোর বন্ধু, এটা তোর সাত জন্মের কপাল। আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে চীন রাশিয়ার প্রেসিডেন্টও লাইন ধরে দাঁড়িয়ে থাকে। কখন যে তোর বিচিতে লাথি দিলাম রে, টেরও পাবি না। হৃদয়কে প্রশ্ন করেছিলাম ভালোবাসা কি। হৃদয় বলল, বোকাদোসা, আমার সাথে মস্কারি করিস? আমার কাজ হচ্ছে রক্ত প্রবাহিত করা। নেক্সট টাইম এমন প্রশ্ন করলে রক্ত প্রবাহিত বন্ধ করে জন্মের ভাত ডাল দিয়ে খাইয়ে দিব। যেমন তোমরা, তেমনি তোমাদের চিন্তা ভাবনা, আর তেমনি উত্তর। এটা আবার কোথা থেকে এলো? আপনি না চলে গেলেন, তাহলে এলেন কেন? একটা ফোন এসেছিল, তাই কথা বলতে গিয়েছিলাম। আচ্ছা আকাশ, তোমার কাছে ভালোবাসা মানে কি? ভালোবাসা কি জানা নেই। তবে একজনকে দেখলে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাকে হাসতে দেখলে আমিও হেসে দিই। তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। তার কথা ভাবতে ভালো লাগে। আমার সবচেয়ে বড় ইচ্ছে করে তার পাশাপাশি কিছুটা সময় হাঁটা। হাতে হাত রাখার ইচ্ছে আছে, কিন্তু তাকে বিয়ের আগে অপবিত্র করার ইচ্ছে নেই। তাকে পাবো কিনা তাও জানি না। আমার মনের ভাব প্রকাশ করিনি। দূর থেকে দেখি, দূর থেকেই দেখতে ভালো লাগে। একা একাই স্বপ্ন সাজাই, তাকে নিয়ে কল্পনা করি। তাকে পেয়ে গেলে কি করব না করব সেগুলো নিয়ে ভাবি। তার সাথে সামনাসামনি বসে চোখে চোখ রেখে হাতে হাত রাখার খুব ইচ্ছে। ইচ্ছে বৃষ্টির সময় পাশাপাশি বসে চা খাওয়ার। বন্ধু, দুধ চা না রং চা? রং চা। ও, পাশেই তো দুধওয়ালি বসেই থাকবে। পাইনচোদ, তোর তো আজকে হচ্ছে। দিলাম দৌড় ওর পিছু পিছু। শালা মুডের খালি ঘর করে দিল। একটু সাহিত্যিক হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দিল বাম হাত ঢুকিয়ে। আরে ভাই, বুঝিনি যে দুধ আলাদা খাবি আর চা আলাদা করে খাবি। আমি বুঝিনি চা খাওয়ার পর দুধ খাবি। একসাথে দুধ চা খেয়ে দেখিস, অনেক ভালো লাগে। তোর জায়গা মতো চা ভরে দিব। তুই দাঁড়া শালা। কি একটা অবস্থা! এরা কখনো ভালো হবে না। কী সব চিন্তা ভাবনা! টিফিন পিরিয়ড শেষ, তাই ক্লাসে চলে এলাম। দুপুরে বাসায় ফিরলাম। বাসায় আস্তে আস্তে আম্মু বলল, ওই মেয়েটা এসেছিল দেখা করতে, তোকে খুঁজছিল। বললাম তুই কলেজে গেছিস, তাই তোর নাম্বার নিয়েছে। ও, তাহলে ওই নাম্বার ওই মেয়ের। মেয়েটা কি চলে গেছে? হুম, সে তোর নানির বাড়িতে থাকবে। দুদিন আগে মেয়েটা হয়তো কত ভালো ছিল, কিন্তু এখন সব কিছু শেষ। কি কষ্টটাই না হচ্ছে। এত মায়া হচ্ছে? তখন আম্মু, তুমি তো তোমার বাসায় রেখে দিতে পারতে, সান্ত্বনা দিতে, তাকে মায়া মমতা দিতে, মেয়ে হিসেবে না হলেও বৌমা হিসেবে দিতে। তুমিও না কি একটা। মেয়েটার মানসিক সাপোর্ট দরকার। তার জন্য তার আত্মীয় স্বজন আছে। মেয়েটাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। রুমে এসে চেঞ্জ করে শুয়ে পড়লাম। বিকেলে, এই আকাশ, আমাকে বাসায় রেখে আয় তো ভাই।
গতকাল আসতে আসতেই আজকে চলে যাবা? আর বলিস না, আনিসার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে। সামনে শুক্রবার বিয়ে। হাতে বড্ড সময় কম। বাসায় অনেক কাজ আছে। আচ্ছা, রেডি হয়ে নাও, আমি তোমাদের রেখে আসছি। ভেবেছিলাম দুদিন থাকবো, কিন্তু তার হলো না। আমি বোরখাটা পরে আসছি, তুই বাইক বের কর। আচ্ছা ঠিক আছে। রুমে এসে চেঞ্জ করে বাইক বের করতেই আপু আসে, তাই তাদের নিয়ে কিছুক্ষণ পরে চলে আসি। বাসার ভিতরে যাব না, একেবারে বিয়ের দিন আসবো। আরে আয়। না, তুমি যাও। চলে এলাম আপুর বাসা থেকে রাতে। কি রে বান্ধবী, তাহলে বিয়ে করে নিবি বল? কি আর করার, কোনো উপায় নেই। অনার্সটা শেষ করে বিয়ে করব ভাবছিলাম, কিন্তু আব্বু তার আগে বিয়ে দিয়ে দিচ্ছে। সবার বিয়ে হয়, শুধু আমার বিয়ে হয় না। বাসায় শুধু আমার বিয়ে নিয়ে কথাই বলে না। আন্টিকে বলি তাহলে? না থাক, বাসায় জায়গা হবে না। তুই ছবিগুলো দিয়ে করবি কি, বলি না তো? সময় হলে জানতে পারবি। আচ্ছা থাক, এখন একটু ঘুমাই। দেখতে দেখতে কয়েকদিন চলে গেল। আজকে আনিশাপুর বিয়ে, বাসার সবাই এসেছে। আজকে সবাই আনন্দিত। কতদিন পর একটা বিয়ে খাবো, পেট পুরে গলা পর্যন্ত খাবো। যদিও তেমন খেতে পারি না, এইসব ভাবাই হবে। আমি আমার ভাগ্নিকে নিয়ে বসে আছি, আর আমার ফোনে কার্টুন দেখছে। দেখি তাবাসসুম আপু, মানে আনিশাপুর ফ্রেন্ড, আমার দিকে আসছে। এসে বলল, বর ফোন দিয়ে বললো বিয়ে করতে আসবে না। মানে কেন? হানি স্যার রিলেশন আছে, এটা জানতে পেরে গেছে, তাই বলছে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, আনিশাপুর রিলেশন আছে, কিন্তু সে যে বলে তার কোনো রিলেশন নেই। আরে থাকলেও কি, তোমাকে বলতো নাকি? ঠিক জানতাম ওই লুচি মেয়ের বয়ফ্রেন্ড আছে। ঠিক জানতাম ওই লুচি মেয়ের বয়ফ্রেন্ড আছে। যে এত বড় একটা লুচ্চা, তার বয়ফ্রেন্ড থাকবে না, এটা কি করে হয়? আর বরকে মনে হয় ওনার বয়ফ্রেন্ড বলেছে রিলেশনের কথা। হুম, শুধু কি তাই, তাদের একসাথে পিক একে অপরকে খাইয়ে দিচ্ছে, তারপর একসাথে বসে কথা বলছে, একসাথে বসে হাসাহাসি করছে, এগুলোর পিক তাও দিয়েছে। তাহলে তো বিয়ে ভাঙ তাহলে তো বিয়ে ভাঙবেই। আর আনিশাপুর তো চাচ্ছিল যেন বিয়েটা না হয়। এবার বুঝলাম কেন বিয়ে করতে চাইছিল না। তুমি কচু বুঝেছ। এখন যে বিয়েটা ভেঙে গেল, এখন কি হবে? ওর নামটা খারাপ হলো না, ইমেজটা নষ্ট হলো না? এখন তো বলবে মেয়েটা খারাপ, তারপর আরও কত কি বলবে। তা বলবে, কিন্তু প্রেম করার আগে এসব মনে ছিল না। দেখলাম আপু আমার দিকেই আসছে। যাও মামনি, তোমার আম্মু আসছে, এবার একটু শান্তি পাবো। এসে আমার কান উপরে টেনে ধরলো। আরে আরে, কি করছো? এমনভাবে কান ধরে টানাটানি করছো কেন? লাগছে তো। তোকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে তলে তলে এত দূরে চলে যাবি আমি ভাবতেও পারিনি। আমাদের সামনে কত নাটক করিস, কিন্তু ভেতরে ভেতরে এত কিছু বুঝতেই পারলাম না। আমি আবার কি করলাম? তুমি কিছু জানো না, তাই না? আজব তো, কি হয়েছে বলবা তো? আব্বু এদিকে আসছে, অনেক রেগে আছে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু হয়েছেটা কি? আমি আবার কি করলাম? আপু বলবা তো আমি কি করেছি? তাবাসসুম আপু দেখি মিটমিট করে হাসছে। ঘটনা কি বুঝলাম না। কি করেছিস তাই না? তোর থেকে আমরা কেউ এমন কিছু আশা করিনি। তুই করেছিস তাই না? তোর থেকে আমরা এমন কিছু আশা করিনি। বেআইয়ের সম্মানের কতটা লজ্জায় পড়তে হয়েছে তুই জানিস? কেমন অপমানিত বোধ হয়েছে তুই জানিস? আমি কি করলাম? আমি করেছিটা কি? কেউ কিছু বলছে না, শুধু ব্লেম করে যাচ্ছে। আবার রাগ দেখানো হচ্ছে। তোর আর আমার ননদের রিলেশন কতদিনের? আপুর কথা শুনে আকাশ থেকে পড়লাম। রিলেশন মানে? কার রিলেশন? কিসের রিলেশন? আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। তোমার ননদ সবাইকে ঘোল খাওয়াচ্ছে। তাহলে যেই ছবিগুলো দেখলাম সেগুলো মিথ্যে? ঘোলকে খাওয়াচ্ছে সেটা বুঝতে পারছি। আপু বিশ্বাস করো, আমাকে ফাঁসানো হয়েছে। তোমার কসম, আমি এমন কিছু করিনি। তুই আমার কসম খাবি না? বিশ্বাস করব তাও আবার তোকে? ওই ছবিগুলো তাহলে মিথ্যে? আবু, এগুলো এখন এআই দিয়ে বানানো যায়, তুমি জানো না? ডাইনি এগুলো ছবি তুললো কখন? এখন ডিজিটাল যুগে কত কিছু করা যায়, তুমি জানো না? আর সত্যি রিলেশন থাকলে তোমাকে বলতাম না, বা এত করে বলছো তখন স্বীকার করতাম না। না না ভাবি, আপনার ভাই আপনাকে মিথ্যা বলছে। তাদের রিলেশন আছে, কয়েক মাস থেকে তাদের রিলেশন চলছে, আমি তার সাক্ষী। শালির ঘরের শালি, আমি আবার তোর কি করলাম যে আমাকে ফাঁসাচ্ছিস? তোর কখনো ভালো হবে না। আজকে যত রকম এর অভিশাপ আজকে যত রকম অভিশাপ আছে সব দিব।
তোর বর বিধবা হবে, তোর বাচ্চা ল্যাংটা হয়ে জন্মাবে, তোর বর তোর উপর অত্যাচার করবে। আপু, এসব কিছু মিথ্যা। যা বোঝার বোঝা হয়ে গেছে। এই, তুই ওরে টেনে বাসার ভিতরে নিয়ে আয়। কেন? বাসার ভিতরে গিয়ে কি করব? তোর বিয়ে দেব, তাই? তুই আমার ননদকে বিয়ে করবি? না, আমি তোমার ননদকে বিয়ে করতে পারবো না। ওই ডাইনিকে বিয়ে করলে আমি শেষ হয়ে যাব। আপু, বিশ্বাস করো, আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। সবাই প্ল্যান করে ফাঁসাচ্ছে আমাকে। এত কথা শুনতে চাই না। চাচ্ছিলাম না ঘরে ঘরে এমন কিছু হোক, কিন্তু এখন আমার সংসার বাঁচাতে করতেই হবে। আয় তুই আমার সাথে। না, হাত ধরে টানতে টানতে আমাকে বাসার ভিতরে নিয়ে এলো। সবাই কত কি বলছে। শালা আমার সাথে তার রিলেশন আছে আর আমি জানলাম না। আমার অনেক কান্না পাচ্ছে। আমার জীবন তেজপাতা হয়ে যাবে। হুজুর এসে বিয়ে পড়িয়ে গেল, জোর করে বিয়েটা দিয়ে দিল। আপুর রুমে এলাম, আমার কান্না হচ্ছে। আমার এখন কি হবে? এমনি আমার জীবন তেজপাতা করে রেখেছে, এখন তো আরো জ্বালাবে। আম্মু গো। বাচ্চা ছেলের মতো এমন কান্না করছিস কেন? প্রেম করার আগে মনে ছিল না? এখন মরা কান্না জুড়েছে। আমি এখনো বলছি আমাদের রিলেশন ছিল না। বল, তোমরা আমার জোর করে বিয়ে দিলে। আমি এই বিয়ে মানি না। এইসব বলে কাজ হবে না, কবুল বলে নিয়েছিস। তোমরা তো জোর করে কবুল বলিয়েছো। এখন এমনভাবে কান্না করিস না তো। লোকে দেখলে কি বলবে? আমার ননদ কি খারাপ? তোমার প্রশ্নটাই ভুল। প্রশ্নটা হবে আমার ননদ ভালো কি খারাপ, মানে ওর 14 গোষ্ঠী খারাপ। এই, তুই একদম আমার শ্বশুর বাড়ি নিয়ে কথা বলবি না। 14 গোষ্ঠীর মধ্যে আমি, আমার মেয়ে সবাই পড়ে। তুই বলছিস আমরা মা মেয়ে খারাপ? কি রে, কি হয়েছে? আর তুই এমন বাচ্চা মানুষের কান্নাকাটি করছিস কেন? আমার সাথে তোমরা এটা মোটেও ঠিক করলে না। বললাম না, ওই ডাইনি খচ্চরনির সাথে আমার রিলেশন ছিল না, আমাকে ফাঁসিয়েছে। এমনভাবে বলতে হয়? আনিশা এখন তোর বউ। আমি বউ হিসেবে মানি না। ডাইনি আমাকে ফাঁসিয়ে বিয়ে করলো। আহা, এমনভাবে কান্না করছিস কেন? এখানে কান্না করার কি আছে? বিয়ে তো ভালো জিনিস। আমি এই বিয়ে মানি না। ওই ডাইনিকে বউ হিসাবে মানি না। আমাকে ফাঁসিয়ে বিয়ে করলো। আমাকে এখন জ্বালিয়ে মারবে। এমনি ওর অত্যাচারে অতিষ্ঠ, আর এখন তো বিয়ে হয়ে গেল। আম্মু গো, আমার কি হবে? অনেক দিন আমার হাতে মার খাসনি। আমার হাত সুরসুর করছে। কখন তোকে উদম কেলানি দিলাম? যদি আমার হাতের মার খেতে না চাস তাহলে চুপ করে থাক। আমার বিয়েতে আসাই ভুল হয়েছে। আমি বাসায় গেলাম, থাকবো না এখানে। বেচারা তোকে ইচ্ছে মতো গালি দিচ্ছে। এইবার বুঝছি কেন সেদিন ছবিগুলো তুলিয়েছিস। আগে বলিসনি তো তুই আকাশকে ভালোবাসিস। যখন বিয়ে ঠিক হলো তখন উপলব্ধি করলাম যে ভালোবাসি, তাই এমন একটা প্ল্যান করলাম। বেচারা ছোট বাচ্চাদের মতো বসে বসে কান্না করছে। তোকে বিয়ে করতো না, কিন্তু তুই এমন একটা কাজ করি যে তোর জোর করে তাকে ধরে বেঁধে তোর সাথে বিয়ে দিয়ে দিল। যা পারছে করুক, বেচারা আমার ভয়ে কান্নাকাটি করছে। এমনি ওর জীবন তেজপাতা করে দিই। এখন বিয়ে হলো, এখন কি করব না করব সেই ভয়ে কান্না করছে। কিন্তু দামরা এই বয়সে ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করছে। লোকে কি বলবে? ছোট বাচ্চাই তো। হ্যাঁ, পেড়ে পুষে দুধ খাইয়ে বড় কর। কি আর করবি তুই? দূর হয়ে যা তুই। আচ্ছা চল, দেখে আসি কি করে। এখন গিয়ে করবি? না, কিছু করতে পারবি না, কিছু হবে, গিয়ে লাভ হবে না। এখন না হোক, রাতে তো হবে। তুই শুধু বাইরে গিয়ে দেখ, তোর পা ভেঙে দেব। তোমার বাসায় আর জীবনে আসবো না। আমার বাসায় না এলেও তোর শ্বশুর বাড়িতে তোকে আসতেই হবে। তোর শ্বশুর বাড়ি আসা মানে আমার বাড়ি আসা। এইসব বলে লাভ হবে না। সব কিছু মেনে নে। বিছানায় শুয়ে গেলাম, ইচ্ছে মতো মনে মনে গালি দিলাম। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি জানি না। কারো ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি তাবাসসুম আর তার বান্ধবীরা। উঠেই বললাম, আপনার জীবনেও ভালো হবে না, বলে দিলাম। আহা, রেগে যাও কেন? আমি আবার কি করলাম? আমার সাথে ওই ডাইনির রিলেশন ছিল, এমন মিথ্যা কথা বলতে পারলেন আপনি? এইসব মিথ্যা বলাই যায়। আর যখন হাতে টাকা গুজে দিয়েছে তখন তো আরো উল্টাপাল্টা বলতে পারবো। ফিজিক্যালি হয়নি, কিন্তু এটাও বলে দিতাম। আপনার উপর ঠাডা পড়ুক, আমাকে ফাঁসিয়ে দিল। তার না বয়ফ্রেন্ড ছিল, তাহলে আমাকে ফাঁসালো কেন? তুমি কি বোকা, নাকি বোকার ভান ধরছো?
বোকা হতে যাব কেন? তুমি সত্যি বোকা, একটু কম বোঝো। তোমাকে পছন্দ করে তাই তোমাকে এমনভাবে ফাঁসিয়ে বিয়ে করেছে। আর তোমার সাথে যেমন করে অন্য ছেলেদের সাথে এমনভাবে কথা বলে না। আপনার কথা বিশ্বাস করি না। তখন মিথ্যা বলেছেন, আবার এখন মিথ্যা বলছেন। নিশ্চয়ই এটার জন্যও টাকা নিয়েছেন, তাই না? আমাকে টাকা দিচ্ছেটা কেন? কেন দিয়েছে? কেন এমনভাবে তোমাকে ফাঁসিয়ে বিয়ে করো? তার বয়ফ্রেন্ড থাকলে কি তোমাকে এমনভাবে বিয়ে করতো? সে তো বিয়ে বন্ধ করতো না। যদি তার বয়ফ্রেন্ডের জন্য এমনভাবে বিয়ে ভাঙতো তাহলে একবারই ভেঙে দিত, তোমার সাথে বিয়ে বসতো না। আল্লাহ তোমাকে কী জন্য ব্রেন দিয়েছে বুঝলাম না। কাজে না লাগাতে পারলে খুলে রেখে দাও। এর কঠিন প্রতিশোধ নিব। আমাকে এখানে এমনভাবে ফাঁসিয়ে দিয়ে জ্ঞান দেওয়া হচ্ছে। এদিকে ভালো খাটতেরা, এইসব নিয়ে তোমার সাথে আমার কথা বলাই হবে। এখন খেতে চলো। আমি টাকা পয়সা দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি। এতে আপনি আমার স্যান্ডেল চুরি করেন অথবা ধরে বেঁধে রাখেন। আর যে মেন হর্তাকর্তা সে তো আমার আপু, সে বুঝবে। চলেন, রোস্ট মিস করা যাবে না। পেটু, সে যাই বলেন, আপুর ওয়াশরুমে এসে চোখে মুখে পানিতে বেরিয়ে আসতে যাব, তখন দুলাভাইকে দেখে বললাম, আমার সাথে চলেন। আমি কেন? তোমার সাথে থাকবে তোমার বন্ধু অথবা দুলাভাই। তো আপনি আমার কি? আর আমার বন্ধু কোথা থেকে এখানে আসবে? সবাই মিলে আমাকে ফাঁসিয়ে দিয়ে বলে সাথে বন্ধু থাকবে। এখানে আমি বিয়ে কর এখানে আমি বিয়ে খেতে এসেছিলাম, বিয়ে করতে না। ওইসব বুঝি না। আপনি আমার সাথে চলেন। এই বাসার এখন আর কাউকে বিশ্বাস করি না, ওই ডাইনিদের কাউকে না। মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে আবার ফাঁসিয়ে দিবে, তারই তো শিষ্য। আমি মেয়ের ভাই, আমি কিভাবে যাব? এতক্ষণ ভাইয়ের দায়িত্ব পালন করেছেন, এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করবেন। আরে সত্যি বলছি, আমরা কিছু করবো না। বিশ্বাস তাও আপনাদের করব? কক্ষনোই না। দুলাভাই না গেলে বুঝতেই পারছেন, ওই যে সেদিন মনে আছে, আপুকে সব বলে দিব। এমনভাবে ভয় দেখানোর কি আছে? কি জন্য যে সেদিন ওই মেয়ের সাথে কথা বলতে গিয়েছিলাম? আচ্ছা চলো, তোমার মতো একটা শালা থাকলে শত্রুর কোনো প্রয়োজনই পড়বে না। ভাইয়াকে বগল দাবা করে পাশের রুমে নিয়ে এলাম, এসে দুজনে খেতে বসলাম। তুমি ওখানে কি করছো? বাইরে কত কাজ তোমার, ঠিক আছে? সব দায়িত্ব বাদ, এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে, এছাড়া আমার উপায় নেই। কিন্তু তোমাকে এখানে নিয়ে এলো কেন? ভাবি, আপনার ভাই বলছে আমরা নাকি তাকে আবার ফাঁসিয়ে দেব, তাই ভাইয়াকে নিয়ে এলো। ভেবেছিলাম কিছু নেব না, কিন্তু এখন তোমাকে দেওয়া লাগবে। এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করছো না, তো হাত দোয়ানি থেকে বাকি খরচের টাকাও দিয়ে দাও। সব কিছু আমার টাকা দিয়ে কেনা, তাই এখানে কোনো লেনদেন হবে না। আর টাকা নিতে গেলে এই মাসের 32 তারিখ দেখা করিও। কষ্ট করে রান্না করেছি, আরও অনেক কাজও করেছি, এত কিছু বুঝি না, টাকা লাগবে। এখন তুমি দুলাভাইয়ের দায়িত্ব পালন করছো, সেটা করো। বউয়ের ভাই হবার চেষ্টা করিও না। বললাম না এই মাসের 32 তারিখে দেখা করিও। আর খেতে না দিলে উঠে চলেই যাব। এই শালা, চলো তো। আপনার যাবার ইচ্ছে থাকলে যেতে পারেন, আমি এসব ছেড়ে যেতে পারবো না। আমি খেত তারপর যাব। দুজনে ঝগড়া করছেন করেন, আমার তো ভালোই লাগছে। আকাশ বোকা জানতাম না তো। আর একটু জেদিও আর ঘাটতেরা, কিছু বললে বুঝতে চায় না। তোর এই সব মনে হলেও কিন্তু আসলে মিচকা শয়তান। মনে হচ্ছে সাদাসিধে, কিন্তু শয়তানের নানা। তোকে দেখালো যে সে এমন, কিন্তু সে এমন না। কে জানি। তুমি কি টাকা দিবা না দিবা না সেটা বলো, না আজকে সারা দিন খাওয়া বন্ধ করে রাখবো। পারবো না, কারণ এখন দুলাভাইয়ের দায়িত্ব পালন করেছি, একটু পরে বড় ভাইয়ের দায়িত্ব পালন করব। এই সব বলে লাভ নেই, এখন না জ্বালিয়ে খেতে দাও। কাজ আছে, বোঝো না? কাজে এখনো এলো না কেন, বুঝলামই না। খাওয়া শেষ করে উঠে আপুর রুমে এলাম, এসে আবার শুয়ে গেলাম। একটু পরে বললো কাজে এসেছে, তাই যেতে হলো। বিয়েটা রেজিস্ট্রি হয়ে গেল। বিকেলে, ভাইয়া খাতা কলম নিয়ে আসেন। খাতা কলম কি হবে? আমার কি কি লাগবে লিখবেন। নিজে ওর বোনকে ছাড়া আর কিছু দেয়নি, আবার নিজে নেবে? আমি দেইনি বলে যে আমি নিব না সেটা তো বলিনি। একটা ফোন, একটা ফোর হুইলার লাগবে, ঘরের আসবাবপত্র, একটা V6। এসব কি বলছিস? আমরা সারাদুলা ভাইয়ের মধ্যে আপনি মাথা দিচ্ছেন কেন? শুধু শুধু মাথা দিতে আসছে।
তোরা কে কার শালা আর কে কার দুলাভাই? তোমাকে ভাবি ডাকবো না আপু ডাকবো আগে সেটা বলো। আপু বলবি। এইবার থেকে তুই এই বাসায় আসিস, তোর জন্য কচু রান্না করব, কুমড়ো রান্না করব, টাকি মাছ, পাঙ্গাস মাছ এইসব রান্না করব। আসবো না। আজকে যে সর্বনাশটা সবাই মিলে করলো আমার সাথে, জন্মে শিক্ষা হয়ে গেছে। ভুলে ওই দিকে আর পা দেবো না। এই যে বাঁশের চারা নিয়ে যাচ্ছি, লাগাবো। এখন একটা বাঁশের ঝাড় হবে, যেটা আমার নিত্যদিনের খাবার হবে। বাইরের খাবার আর খাওয়া লাগবে না। আমাকে বাস বলা হচ্ছে? ঠিক আছে, আজকের পর থেকে ওই বাস চলবে। আনিশা দেখো, আমার ভাইটাকে এমনভাবে ভয় দেখিও না। এমনিতেই বেচারা তোমাকে ভয় পায়, আর তুমি আরো ভয় দেখাচ্ছ। আমি বাসায় গেলাম, এখানে আর এক মুহূর্তও না বলে হাঁটতে লাগলাম। সবাই মিলে হাসছে। জীবনটা একবারে বাঁশবাগান হয়ে গেল। আর বউ নিয়ে যাবা না? বিয়ে করে বউকে এমনভাবে কেউ ফেলে রেখে যায়? লাগবে না আমার বউ। বাসা থেকে বেরিয়ে বাইকের কাছে এসে স্টার্ট দিতেই এসে বাইকের পিছনে উঠে বসে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। নির্লজ্জ বেহায়া, এত মানুষের সামনে কিভাবে ধরেছে? আমার সাথে কি? তুমি যেখানে আমি সেখানে। আচ্ছা চলো, বিলের পাড়ে যাই, গিয়ে ফুচকা খেয়ে আসি। এই ফুচকা খেতে গিয়েই সেদিন সর্বনাশ হয়েছে। সেদিন না খেলে এমন হতো না। চালিয়ে চলে এলাম। বাড়ির রাস্তা আসার আগেই বলল, যা বলছি করো, না হলে কিন্তু বাইক থেকে লাফ দিব। দূর দূর। বাইক ঘুরিয়ে বিলের কাছে এলাম। এটা ছোট একটা স্পট। এখানে অল্প কিছু মানুষ বিকেলে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে। এসে বাইক থামাতে নেমে গেল। আমি নেমে বললাম, আমি একটাও টাকা দিতে পারবো না। আমি কি সাথে করে টাকা নিয়ে এসেছি নাকি? আমার কাছে কিছু নেই, একদম হাত খালি। আমি আমার ফোনটাও নিয়ে আসিনি। আশেপাশের মানুষগুলো কেমন করে যেন দেখছে। হয়তো ভাবছে বিয়ের আসর থেকে মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে এসেছি। কিন্তু তারা তো জানে না এই বাসটা নিজে থেকে আমার কাছে এসেছে। ফুচকাওয়ালা ফুচকা দিল, তাই নিকিলতে শুরু করলো। আজকে বেশি খাওয়া যাবে না, বিল দিয়ে দাও। একটু ঘুরে তারপর বাসায় যাব। আমি এখানে বসছি, আপনি যান। গিয়ে ঘুরে ফিরে নিচে গিয়ে আসেন। না থাক, প্রয়োজন নেই। দেখছো সবাই কেমন করে দেখছে? বউ সাজে সেজে সে এখানে খাচ্ছেন। ভিডিও করলে তাও বলতো যে হয়তো প্রতিবন্ধী। বিল দিয়ে দিলাম। নদীর পানি চিকচিক করছে, দেখতে বেশ ভালো লাগে। তাই হাঁটতে হাঁটতে বিলের পাশে এসে বসলাম। আনিশা পাশে বসলো। পাশে বলতে একদম পাশে। তোমার ফোন কোথায়? ফোন কি হবে? ছবি তুলবো, ফোন নিয়ে আসিনি তাই বললাম, না হলে কি বলতাম। ফোনটা বের করে লক খুলে দিলাম। ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে বলল, এদিকে তাকাও। আহা, তাকাও না। আমি পানির দিকে তাকিয়ে আছি। দিল চিমটি। আমি চিৎকার করতেই ছবি তুলতে শুরু করেছে। ওনার দিকে রেগে তাকালাম, তাও ছবি তুলে যাচ্ছে। ওনার এই জিনিসটা ভালো লাগে না, একেবারে জ্বালিয়ে দেই। এই দেখো কতগুলো ছবি তুলেছি। আপনি দেখেন, আমার দেখার ইচ্ছে নেই। আহা, এক নজর দেখো। এমনভাবে রাগ করছো কেন? আচ্ছা, কয়েকটা ছবি তুলে দিবা, আমি নিচে নামছি। প্রয়োজন নেই। যদি পড়ে যান, প্রয়োজন নেই। যদি পড়ে যান তখন একটা ঝামেলা হবে। সব থেকে ঝামেলা হবে পড়ে গিয়ে যদি ভিজে যান তখন। এগুলো শাড়ি ভিজে শরীরের সাথে লেপ্টে যাবে। ঠিক বলেছো, সাবধানতা অবলম্বন করা ভালো। কিন্তু আমার যেমন সাজে ছবি তুলতে ইচ্ছে করছে। আহা, দাও না। ওই জায়গায় চলেন, ওখানে পিচ্ছল জায়গা নেই। উঠে বেশ কিছু ছবি তুললাম। ছবি তুলে ওখানে ঘাসের উপর বসে গেলাম। আনিশা পাশে বসলো, কাঁধে মাথা রাখলো। এমনভাবে বিয়ে করার কারণ কি?